নন্দীগ্রামে শহীদ দিবসে আমরা ওরা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আজ পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। পদযাত্রার পর শহীদ বেদিতে মাল্যদান বিরোধী দলনেতা। শহীদ বেদির পাশেই তৃণমূল বিজেপি উভয় পক্ষের মঞ্চ। তৃণমূল এবং বিজেপির আলাদা আলাদা কর্মসূচি এবং সেই কর্মসূচি নিয়ে চাপানুতর তুঙ্গে। বিরোধী দলনেতা তিনি শহীদ বেদিতে মাল্যদান করলেন এবং একই সঙ্গে কিন্তু তৃণমূল বিজেপি উভয় পক্ষ থেকে মঞ্চ রাখা হয়েছে। তৃণমূল এবং বিজেপির এই আলাদা কর্মসূচি, যে কর্মসূচি নিয়ে কিন্তু চাপানুতর চলছে। নন্দীগ্রামে শহীদ দিবস ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রথমে পদযাত্রা, তারপর বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। এরপর শহীদ বেদি ধুয়ে কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের সভাধিপতি আমরা প্রত্যেক বছরই করি। এখন বর্তমান নতুন রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও করে, তারাও স্থানীয় স্তরের নেতাদের দিয়ে করে। তবে যে বছর নির্বাচন থাকে সেই বছর ওদের কলকাতা থেকে পরিযায়ী নেতারা আসে। এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল, এবং লালকৃষ্ণ আদবানির অবদান তো অস্বীকার করা যায় না। তিনি তো প্রথম এসে অবরোধ তুলেছিলেন। তার যে কমান্ডোরা এসেছিলেন এনএসজি, তারাই তো খেজুরির দিকে সব অবরোধ উনিই তুলেছেন। 15ই মার্চ মানে যেদিন গণহত্যার একদিন পরে উনি, সুষমা স্বরাজজি, রাজনাথ সিংজি, তারাই এসে অবরোধ তুলেছিলেন। নন্দীগ্রামে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্য করেছেন মুখ্যমন্ত্রী। যারা বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন, নন্দীগ্রামে সেই 4 পরিবার কোনো সাহায্য পাননি, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখাচকে, তেকালি ব্রিজের গায়ে। সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে। সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি, প্রথম দফায় 5 লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে 4 লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল, ডিএম দিয়েছিল। 4 জন ওই কর্মসূচিতে যায়নি বলে, আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার, আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন, আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন, আপনি সকলের মুখ্য। সেদিন আপনি 4 জনকে 4 লাখ টাকা করে দেননি। আমি 3 বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে 20,000 30,000 করে করে এই 4 জনকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়। অতএব কেন এই যে ঘটনাগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমি তথ্য দিয়ে, ডেট দিয়ে, সত্যটাও আমি ছাড়বো না। নন্দীগ্রামে শহীদ দিবস পালনের অনুষ্ঠানে তৃণমূলকে কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। শুধুমাত্র ভোটের আগে পরিযায়ী নেতাদের দেখা যায়, আমার সেই কথাটা শুনে তো আমাদের বক্তব্য মনে পড়ে গেল, যেখানে আমরা বারবার বলে থাকি যে শুধুমাত্র বাংলায় নির্বাচন এলেই দিল্লি থেকে নেতারা উড়ে উড়ে হেলিকপ্টারে করে, প্লেনে করে বাংলায় আসেন। যাদের উত্তরবঙ্গের বন্যায়, ঘাটালের বন্যায়, আমতার বন্যায়, ঝড়ে জলে, আমফানে, ফণিতে, করোনায় কখনো দেখা যায় না যে আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। আরে শুভেন্দু বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পেরেছে বলে আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, খাদ্যসাথী বিজেপির লোকও পায়, সিপিএম এর লোকও পায়, তৃণমূলের লোকও পায়। কিন্তু আপনি সেই নেতা যিনি নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে, যিনি কলকাতার বুকে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন আমি মুসলমান, আমি সবার বিধায়ক নই, আমি শুধু হিন্দুদের বিধায়ক। আপনি কত বড় নির্লজ্জ, একটা নির্দিষ্ট ধর্মের বিধায়ক বলে আপনি নিজেকে পরিচয় দিয়েছেন। নন্দীগ্রাম শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলতে পারি নিজের নাম, ভুলবো না তো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পদযাত্রা করলেন, তারপর শহীদ বেদিতে মাল্যদান করেন। এবার বিজেপির পাল্টা কর্মসূচি আবার তৃণমূল কংগ্রেসেরও। ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে শুভেন্দু অধিকারী যখন শহীদ স্মরণ করলেন, শুভেন্দু অধিকারী সেই কর্মসূচির পরে শহীদ বেদি ধুয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। যারা গুলি চালিয়েছিল তাদের এনে শহীদ স্মরণ করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের কর্মসূচি থেকে আক্রমণ শানিয়েছেন শেখ সুফিয়ান। শুভেন্দু অধিকারী বলছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি, আরে এটাকেও ভাগ করেছে। আমরা এখানে শহীদ সভা করতে বিজেপিকে দিইনি, ওরা হাইকোর্ট করে হাইকোর্ট থেকে পারমিশন করে নিয়েছে, এখানে স্মরণ সভা করছে গায়ের জোরে। রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য শুভেন্দু অধিকারী এই কর্মকাণ্ড করছে। এই শহীদ বেদিটা পবিত্র শহীদ বেদি, এই শহীদ বেদিটা পবিত্র শহীদ বেদি। আমাদের কষ্ট হচ্ছে কি জানেন, আজকের এই শহীদ বেদিকে ফিনাইল দিয়ে ব্লিচিং দিয়ে ধুইতে হয়েছে। কারণ যারা 2007 সালে 10ই নভেম্বর আমার মা শ্যামলী মান্নাকে গুলি করে হত্যা করলো, যারা বলরাম সিং আদিত্য বেরাকে গুলি করে হত্যা করলো, তাদেরকে এই অগদ্দার নিয়েছে এই বেদিতে মালা দিয়েছে। বলুন তো এটা পাপের বেদি করে দিয়ে গেল না? সেই পাপ মুক্ত করার জন্য আমরা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করে আজকের আমাদের পবিত্র মানুষজন, আমাদের মন্ত্রী, আমাদের শ্রীনিবাস বাবু, জেলা সভাপতি, সবাইকে নিয়ে আমরা মালাটা দিলাম। আর এই নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আসল পরিবর্তনের ডাক দিলেন। 2011 সালে আসল পরিবর্তন হয়নি, আমরা ভুল করেছিলাম। একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্তকে মুখ্যমন্ত্রী করতে আমাদেরও ভূমিকা ছিল। জনগণকে সঙ্গে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। শহীদ তর্পণে গিয়ে আজ হুঙ্কার নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসল পরিবর্তন 11তে হয়নি, আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়নি। নন্দীগ্রাম তো চিরকালই পরিবর্তনের রাস্তা দেখিয়েছে, পথ প্রদর্শক হচ্ছে নন্দীগ্রাম। শুভেন্দুর একটা কথা ঠিক, যে নন্দীগ্রামই পরিবারবাদী দুর্নীতিগ্রস্তকে বাংলার রাজনীতির ময়দানে উজ্জ্বল করেছিল। সেই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত, যার বাবা ছিল এমপি, যার দাদা ছিল এমপি, যার ভাই ছিল পুরসভার চেয়ারম্যান, যে নিজে হয়েছে বিরোধী দলনেতা, নন্দীগ্রামই তো তাকে লোডশেডিং হলেও করিয়েছে। লোডশেডিং না হলে হতো না, কিন্তু লোডশেডিং হলেও তো সে হয়েছে লিডার অফ অপোজিশন। আর পরিবর্তনের সূচনাও করবে নন্দীগ্রাম। যারা নন্দীগ্রামের শহীদদের অপমান করেছে, যারা বাসন্তী কর, ভরত মন্ডল, সুপ্রিয়া জানা, শেখ সেলিম, ইমদাদুলদের অপমান করেছে, বিজেপির পা ধরেছে। নন্দীগ্রামের শহীদরা যখন জমি রক্ষার আন্দোলনে গিয়েছিলেন, দেখেননি ভরত মন্ডলের ধর্ম কি, দেখেননি ইমদাদুলের ধর্ম কি। নন্দীগ্রামের মানুষ কোনোদিন ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করেনি। ভূমি রক্ষার আন্দোলনে হিন্দু মুসলমান একসাথে প্রাণ দিয়েছিল, রুখে দাঁড়িয়েছিল। বাংলার মানুষ জবাব দেবে, নন্দীগ্রাম বেইমানি সহ্য করেনি, আগামীতেও করবে না। আর এই শহীদ দিবসে মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ শুনিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলন করেছিলেন। আমি সব এগুলো কখনো আমি বলি না, আমার বিরুদ্ধে 42টি মামলা হয়েছিল বলছেন শুভেন্দু অধিকারী। শহীদদের পরিবারের লোকজনকে ডেথ সার্টিফিকেটও দেননি, ক্ষমার অযোগ্য কাজ করেছেন। আক্রমণ বিরোধী দলনেতার। শহীদদের পরিবারের লোকজনকে ডেথ সার্টিফিকেট দেননি, ক্ষমার অযোগ্য কাজ করেছেন। আজ শহীদ দিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন, কিন্তু আমি করেছি, আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই। আমি বলি নন্দীগ্রাম লড়েছে, আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে 42টা কেস ছিল, লক্ষণ সেটের নামে 73টা কেস ছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো, যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে। আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অকারেন্সে, তার নামও বাদ যাবে। এবং সেটা কোর্টই ধরেছিল
যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে। তো আপনি তো সর্বনাশ করেছেন, 117 জন নেতাকে 9টা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? এই লোকগুলো কোথায় যাবে? ট্রায়াল শুরু হয়ে গেছে। তাতে আপনার লোকই বেশি আছে, আপনার সঙ্গে যারা আছে, আপনাকে যারা ভোট করেছে। আমার সঙ্গে 2-4 জন আছে, আমি তাদেরটা বুঝিয়ে দেবো। মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়বো। কিন্তু আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি।